ড্রাইভিং লাইসেন্সটি দীর্ঘ 7 মাস পর তার স্মার্ট কার্ডটি পেয়েছেন এবং তার স্মার্ট কার্ড আনতে কি পেপার লাগছে, কোথায় যাওয়া লাগছে এবং বিআরটি ডিএল চেকারে কি স্ট্যাটাস দেখাচ্ছিল এবং কোন এসএমএস আসলে আপনারা বিআরটি চলে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। দীর্ঘ 7 মাস পর আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেলাম। না, আমার ড্রাইভিং লাইসেন্স না, আমার এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি তার ড্রাইভিং লাইসেন্সটি দীর্ঘ 7 মাস পর তার স্মার্ট কার্ডটি পেয়েছেন এবং তার স্মার্ট কার্ড আনতে কি পেপার লাগছে, কোথায় যাওয়া লাগছে এবং বিআরটি ডিএল চেকারে কি স্ট্যাটাস দেখাচ্ছিল এবং কোন এসএমএস আসলে আপনারা বিআরটি চলে যাবেন। এই ভাই ব্রাদার যারা অলরেডি দীর্ঘ 1 বছর হয়ে গেছে কিংবা 2 বছর হয়ে গেছে, যারা এখনো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি, তারা কিন্তু অনেকেই আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই এখনো যেহেতু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাইনি, তাহলে মনে হচ্ছে আমাদের কোনো এসএমএস পাবো না কিংবা আদৌ এসএমএস আসবে কিনা কিংবা বিআরটি ডিএল চেকারে বিএসপির প্রোফাইলে কোন স্ট্যাটাস দেখাবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের এই পরিবার অনেক ভাই ব্রাদার কিন্তু করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যদি 2022-এর শেষের দিকে বা 2023-এও যদি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স করে থাকেন, তো আপনাদের ফোন নাম্বারটি যদি খোলা থাকে তাহলে 100% বিআরটি থেকে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটির এসএমএস চলে আসবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আমরা এসএমএস আসলে আমরা বিআরটি যাব নাকি সার্কেল অফিস থেকে আমাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করব নাকি পোস্ট অফিসের মাধ্যমে? তো এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ওখানে যদি আপনার বিআরটি ডিএল চেকারে কিন্তু আপনাদের সেম এই স্ট্যাটাসটা দেখাবে যে অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং ডিসপাস ফ্রম সার্কেল অফিস। তো অবশ্যই যাদের সার্কেল অফিস লেখাটি চলে আসবে বিআরটি ডিএল চেকারে, তারা কিন্তু সার্কেল অফিসে পাবেন। এখন এই সার্কেল অফিসটা কাদের লেখা আসবে? দেখুন, অনেকেই কিন্তু আমরা 2022 সালের মাঝামাঝি সময় কিংবা 23-এর আগে বা শেষের প্রথমের দিকে কিন্তু অনেকের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি এবং অনেকেই কিন্তু পাইনি। সেই সকল ভাই ব্রাদারের স্মার্ট কার্ডটি কিন্তু অবশ্যই সার্কেল অফিস থেকে আপনাদের গ্রহণ করতে হবে এবং ওখানে কিন্তু আপনার এসএমএস এর মাধ্যমে এবং আপনাদের বিআরটি ডিএল চেকারের যে স্ট্যাটাস সেখানেও কিন্তু অলরেডি চলে আসবে। তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। তো এই স্ট্যাটাসটা কিন্তু চলে আসলে আপনারা সার্কেল অফিসে এখন কতদিন পরে যাবেন এবং কি পেপার লাগবে, এই প্রশ্নটাও কিন্তু অনেকেই করছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই স্ট্যাটাসটা আসার পরে কিছুদিন অপেক্ষা করবেন, হতে পারে 1 সপ্তাহ কিংবা 3 থেকে 4 দিন অপেক্ষা করবেন। আপনার ফোন নাম্বারটি আপনি যখন বায়োমেট্রিক আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন, আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন ওই ফোন নাম্বারটা যদি আপনার সচল থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই নাম্বারে কিন্তু এসএমএস চলে আসবে। তো এসএমএসটা কিন্তু সেম এরকমই, যে সেম ওই একই আপনার স্ট্যাটাসে যেরকম দেখাচ্ছে সেম এই এসএমএসটা কিন্তু আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এই এসএমএসটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। যারা সার্কেল অফিস থেকে যাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু আসবে এটা। আপনারা যারা পোস্ট অফিসে পাবেন তাদের ক্ষেত্রে এই এসএমএসটা আসবে না, তাদেরটা সেম একইভাবে ওখানে আপনাদের যেমন এটা আপনার সার্কেল অফিস বাই ফ্রম ডেলিভারি লেখা আসছে, সেম ওখানে আপনাদের পোস্ট অফিস বাই ডেলিভারি এটা কিন্তু লেখা আসবে। তো এই এসএমএসটা আসার পর এখন কতদিন পরে যাবেন, এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই এসএমএস আসার পরে 5 থেকে 7 দিন। তো এর আগে আমি যখন 2022 সালে আমার ড্রাইভিং লাইসেন্সটি 21 সালে যখন আমার ড্রাইভিং লাইসেন্সটি পাই, তখন কিন্তু আমার বিআরটি থেকে আমার অলরেডি এসএমএস চলে আসছিল। তখন কিন্তু ওখানে উল্লেখ করা ছিল যে আপনার এসএমএসটি পাওয়ার মানে 5 দিন পরে আপনার বিআরটির আপনার যে সার্কেল দিয়েছেন সেখানে যোগাযোগ করবেন, আপনারা আপনাদের স্মার্ট কার্ড পেয়ে যাবেন। তো ওইটা কিন্তু তখনকার আমলে ছিল। আর এখন সেম ওইটাই আপনারা 3 থেকে 4 দিন কিংবা 1 সপ্তাহ পর আপনারা সার্কেল অফিসে, এখন আপনারা সার্কেল অফিস বলতে কোথায়, আপনারা যে বিআরটি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, আপনার ই পেপার যা আছে, যে বিআরটি ঠিকানা আছে ওই সার্কেল অফিসে চলে যাবেন। এখন অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আসলে আমাদের ডেট বাড়িয়ে দিবে কিনা। না ভাই, এই এসএমএসটা যখন আপনার একদম চলে আসবে তখন আপনি কনফার্ম যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে গেছে। এখন বিআরটির সার্কেল অফিসে আপনার ই পেপার হোক কিংবা ডেলিভারি, মানে বর্তমান সময়ে যেটা হচ্ছে ই পেপার আর আগের সময় হচ্ছে ডেলিভারি স্লিপ, সেম একই। ওই ডেলিভারি স্লিপটা নিয়ে আপনার শো করলে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দিবে আপনাদের ওই সার্কেল অফিস থেকে। এখন আপনাদের ওখানে আর অন্য কোনো পেপার লাগবে কিনা? না ভাই, অন্য কোনো পেপার লাগবে না, শুধু আপনাদের এই ডেলিভারি যে স্লিপটা আছে এটা দেখালে কিন্তু আপনাদের ওখান থেকে দিয়ে দেবে। আর অনেকেই কিন্তু বলছেন যে ভাই আসলে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে কিনা। না ভাই, বর্তমান সময়ে যে ড্রাইভিং লাইসেন্সটি আপনার আবেদন করবেন বা যেখান থেকে আনবেন ওখানে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট শুধু ডেলিভারি স্লিপটা দিবেন, আপনাদের স্মার্ট কার্ডটি দিয়ে দিবে।
এখন আপনারা যারা এই সার্কেল অফিসে পাবেন না, মানে পোস্ট অফিসে পাবেন, তারা কোথা থেকে পাবেন? মানে সেম একইভাবে আপনাদের ওখানে পোস্ট অফিসের ঠিকানা আসবে, আর পোস্ট অফিসের থেকে আপনাদের ফোন করা হবে যে আপনাদের স্মার্ট কার্ডটি রেডি হয়ে গেছে, আপনারা পোস্ট অফিসে চলে যান, আপনাদের পোস্ট অফিসের থেকে আপনাদের স্মার্ট কার্ডটি দিয়ে দিবে আপনাদের। সেম এই যে আমার স্ক্রিনে যে স্ট্যাটাসটি দেখতে পারতেছেন বিআরটি ডিএল চেকের, এই স্ট্যাটাসই সেম, এটা শুধু পোস্ট অফিসের ওখানে ওইটা থাকবে, বাস আপনারা ওখান থেকে আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করবেন। এখন অনেকেই বলতেছেন যে ভাই রেডি ফর প্রিন্ট কার্ডের দেখায়। দেখুন, যখনই আপনি একটি নতুন লাইসেন্স আবেদন করবেন, মানে বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করবেন, ফার্স্ট অফ অল প্রথম যে স্ট্যাটাসটা চলে আসবে তখনই কিন্তু আপনাদের রেডি ফর প্রিন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্টিং, মানে প্রিন্টের জন্য প্রস্তুত, এটা প্রিন্টে পাঠানো হবে। আগে যা শুধু রেডি ফর প্রিন্ট থাকতো, তারপরে ডিসপাস চলে আসতে কিন্তু আমরা আগের যারা অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন তারা কিন্তু শুধু ডিসপাস লেখা থাকলে তাদের স্মার্ট কার্ডে রেডি হয়ে যেত। এবং অনেকে যারা প্রশ্ন করছেন যে ভাই আমি বায়োমেট্রিক দিয়েছি, আমি সব কিছু দিয়েছি, কিন্তু আমাকে বিআরটি থেকে আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি দেন। এই প্রশ্নটি কিন্তু আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার তিনি আজকে করছিলেন, তার কমেন্টের উত্তরটা আমি উদ্দেশ্যে বলতে চাচ্ছি। যারা নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন, আপনাদের ই পেপার লাগবে না, আপনাদের কোনো কিছু লাগবে না। আপনারা নতুন রুলসে ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক সব কিছু দিবেন। আপনাদের ফোনে কিন্তু এখন বর্তমান স্মার্ট কার্ড বলেন বা স্মার্ট বিআরটি বলেন, সব কিছু আপনাদের ফোন, কারণ আপনারা বিএসপির প্রোফাইল থেকে কিন্তু আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। আপনারা টাকা কবে পেমেন্ট করছেন, আপনারা পরীক্ষা কবে দিচ্ছেন, এ টু জেড সকল ইনফরমেশন কিন্তু আপনারা আপনাদের বিএসপির প্রোফাইল থেকে পাবেন। এবং বিএসপির প্রোফাইল থেকে কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্স বা ই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু পাবেন। এটা আপনারা নামিয়ে প্রিন্ট করে বাস ওইটাই হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। যে পর্যন্ত আপনি স্মার্ট কার্ডটি না পাবেন ওইটাই হচ্ছে আপনার স্মার্ট কার্ড। মাধ্যমে করলে আমার বিএসপির প্রোফাইল তো পাচ্ছি না। দেখুন, এখন দালাল তো দালালে, এখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি করবেন, আপনার বিএসপির প্রোফাইল, আপনার টাকা পেমেন্ট, এ টু জেড ইনফরমেশন সকল পেপারগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনার। এখন দালাল বলুন, অফলাইন অনলাইন যার মাধ্যমে করেন না কেন, অবশ্যই আপনারা সর্বপ্রথম আপনাদের বিএসপির প্রোফাইলটা আপনারা আপনাদের কাছ থেকে লগ ইন করে নেবেন এবং ওখানে সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আর যে সকল ভাই ব্রাদার যারা বলতেছেন যে বা আমাদের আদৌ ড্রাইভিং লাইসেন্স পাবো কিনা, আমাদের অলরেডি 1 বছর 2 বছর হয়ে গেছে, আমরা কিভাবে চেক করব? দেখুন, আপনারা যখন ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি বিএসপির প্রোফাইল থেকে নামিয়ে নেবেন, তখন কিন্তু ওখানে আপনাদের রেফারেন্স নাম্বার বলে একটি অপশন থাকবে। ওই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা বিআরটির ডিএল চেকার, যেটা আপডেট ভার্সন বর্তমান সময়, এটারও কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে নেবেন। ওইভাবে কিন্তু আপনারা চেক দিবেন যে আপনাদের বর্তমান স্ট্যাটাস কি আছে, কোথায় কিভাবে, এ টু জেড সকল ইনফরমেশনগুলো ওই রেফারেন্স নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ সব কিছু দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যারা এখন স্মার্ট কার্ডটি পাননি তারা কবে নাগাদ পেতে পারেন? দেখুন, এখন নির্দিষ্টভাবে কেউ কিন্তু কখনো বলতে পারতেছে না, মানে অলরেডি অনেকেরই স্মার্ট কার্ড রেডি হয়ে যাচ্ছে, অনেকে কিন্তু পেয়ে যাচ্ছে এবং অনেক ভাই ব্রাদার কিন্তু বর্তমান সময় কিন্তু পেয়ে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরুন, একটু কষ্ট করুন, অবশ্যই পেয়ে যাবেন। তাই নাই 60 টাকা দেন নাই তারা কিন্তু সার্কেল অফিসে পাবেন তাদের স্মার্ট কার্ডটি। আর যারা অলরেডি 60 টাকা ফি দিয়েছেন, নতুন রুলস করছেন, তারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। বর্তমান সময়ে আপনারা আগের লাইসেন্স বলেন 23, 22, 21 সব ইনফরমেশন সকল লাইসেন্স কিন্তু আপনারা বিআরটি ডিএল চেকার কিন্তু আপনারা চেক করতে পারতেছেন। এখন নতুন সময় সকলেই টাইগার আইটি বলেন, মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার বলেন, সবাই কিন্তু চেক করতে পারতেছেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।